হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব WBH এর টেস্ট পেপারের সেট 9 নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে আজ আমরা 7, 8, 12, 13, 14 আর 15 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। এর আগের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করা রয়েছে, তার সাথে আগের যে স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ সমাধান করা রয়েছে প্লেলিস্টে। তোমরা প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো 7-এর 1-এর অঙ্কটা শুরু করা যাক। দেখো কি রয়েছে, যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। তো এখানে ভেদের অঙ্ক যেহেতু আমরা এই লোক সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণটাকে ABC দিয়ে লিখে নেব। দেখো এখানে ধরে নিয়েছি, ধরি দিন সংখ্যা A, লোক সংখ্যা B আর জমির পরিমাণ হচ্ছে C। এবার যেহেতু আমরা দিন সংখ্যা নির্ণয় করব তার জন্য দিনটাকে প্রথমে লিখেছি, ঠিক আছে। এবার এই দিন সংখ্যার সাথে লোক সংখ্যা আর দিন সংখ্যার সাথে জমির পরিমাণের কি সম্পর্ক সেটা এখানে দেখব। দেখো দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত ভেদে আছে, তার মানে কি যদি দিন সংখ্যা কমে তাহলে লোক সংখ্যা কি লাগবে, বেশি লাগবে। কম দিনে একটা জমি চাষ করতে হলে আমাদের লোক সংখ্যা বেশি লাগবে, বা বেশি দিনের জমি চাষ করতে চাইলে তখন লোক কম হবে, তার মানে এটা ব্যস্ত ভেদে। আর ব্যস্ত ভেদকে কিভাবে লেখা হয়, A ভেরিজেস 1/B। আবার দেখো দিন সংখ্যার সাথে জমির পরিমাণের কি সম্পর্ক, যদি দিন বেশি হয় তাহলে সেই বেশি দিনের জমি কি বেশি চাষ করা যায়, তার মানে সরল ভেদে এটা রয়েছে। সরল ভেদকে লেখা হয় এভাবে A ভেরিজেস C। এবার 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, দেখো যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি বলতে পারি, A ভেরিজেস এই ডান দিকের দুটো গুণ করলে কত হচ্ছে, C/B হচ্ছে। এরপরে ভেরিজেসটা তুলে সমান করে দেওয়া হলো, তাহলে হচ্ছে KC/B। এবার এখানে কি করব, দেখো এই যে বি আর সি অঙ্কের প্রথমেই দেওয়া রয়েছে কি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন, তার মানে 5 জন লোক মানে A সমান 5, 9 দিনে মানে B সমান 9 আর C সমান 10 হলে আমরা প্রথমে K এর মানটা বার করে নিয়েছি কত, তাহলে K এর মান এখানে কত হয়েছে, 5 2 10 কাটাকাটি হয়ে K সমান হয়েছে 9/2। সেই K এর যে মানটা পেলাম সেটা আমরা এখানে বসিয়েছি, A সমান KC/B তে, তাহলে A সমান কত হয়েছে 9C/2B। এরপরে দেখো পরে কি বলেছে, তাহলে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে। তাহলে 30 বিঘা মানে সি এর মান হচ্ছে 30, 25 জন লোকের মানে বি সমান 25 হলে আমরা এটা বার করে নিয়েছি। এ কত হয়েছে 27/5, ঠিক আছে, কাটাকাটি করে হয়েছে এটা। তাহলে অ্যান্সারে কি লিখবে, যে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের 27/5 দিন সময় লাগবে। দেখো এরপরে 7-এর 2-এ রয়েছে সরল। তো সরলের যে 3টে অংশ রয়েছে সেই 3টে অংশ আমরা একটা একটা করে লিখবো। প্রথমে লিখবো প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশকে আমরা একটু করণে নিরসন করে সরল আকারে করে নেব, তারপর এখানে বসাবো মানটা, ঠিক আছে। প্রথম অংশ কত রয়েছে, দেখো √5/√3 প্লাস √2। তো এটাকে কি করব, প্রথমে করণে নিরসন করব, তার জন্য কত দিয়ে গুণ করতে হবে, √3 প্লাস 2 রয়েছে নিচে, তাহলে ওপর নিচে কত দিয়ে গুণ করব, √3 মাইনাস √2 দিয়ে। তাহলে নিচে কত হবে, নিচে হবে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 সমান, ওপরটা গুণ করলে কত হচ্ছে, দেখো 5 3 হচ্ছে 15 মানে √15 মাইনাস 5 2 হচ্ছে 10 √10 বাই নিচটা কি হবে সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার। √3 এর হোল স্কোয়ার হচ্ছে 3 আর √2 এর হোল স্কোয়ার হচ্ছে 2, 3 মাইনাস 2 মানে কত 1, তাহলে নিচে একটা লেখার দরকার নেই, সমান হয়ে গেল √15 মাইনাস √10, ঠিক আছে। এটা হলো প্রথম অংশ। একই রকম ভাবে আমরা করব দ্বিতীয় অংশ, তোমরা একটা নিচে আর একটা করে করে যাবে। এটা রয়েছে 3√3 বাই √2 প্লাস √5। তো এইটার জন্য কি করব, দেখো আগেরটাতে √3 √2 ছিল, মানে প্রথমে 3টা ছিল তারপরে 2 ছিল, আগে বড়টা ছিল, এখানে কিন্তু আগে ছোটটা তারপরে বড়টা রয়েছে, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখে নেব, সেটা হচ্ছে √5 প্লাস √2, ঠিক আছে। এরপরে করণ নিরসন করব, তো করণ নিরসনের জন্য কত দিয়ে গুণ করবো, এখানে √5 মাইনাস √2 দিয়ে গুণ করলাম উপর নিচে সমান, এই 3টা থাকলো বাইরে, √3 দিয়ে আমরা ভেতরে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে, দেখো 3 5 হচ্ছে 15 মানে √15 মাইনাস 3 2 হচ্ছে 6 √6
ডিভাইড বাই নিচটা আবার সেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট 5 স্কোয়ার কত 5, আর রুট 2 স্কোয়ার হচ্ছে 2, 5 মাইনাস 2 সমান কত 3 ইন্টু রুট 15 মাইনাস রুট 6 বাই 3। দেখো 3 3 কেটে গেল, সমান হচ্ছে কত রুট 15 মাইনাস রুট 6। এটা হলো দ্বিতীয় অংশ। একই রকম ভাবে আমরা করব তৃতীয় অংশ। তৃতীয় অংশ রয়েছে 2 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 5। 2 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 5, তাই তো? হ্যাঁ, সমান। এটার জন্য দেখো প্রথমে কি করব, নিচে আগে ছোট পরে বড় রয়েছে, তো এটাকে আমাদেরকে আগে সাজিয়ে নিতে হবে। কি প্রথমে রুট 5টাকে লিখলাম, তারপরে রুট 3কে লিখলাম, এরপরে করব করণী নিরসন। তার জন্য গুণ করব কত দিয়ে, রুট 5 মাইনাস রুট 3 দিয়ে উপর নিচে গুণ করব, সমান। এবার দেখো এই 2টা আবার বাইরে রাখবো, আর যেটা রুট 2 রয়েছে সেটা দিয়ে ভেতরে আমরা গুণ করব। গুণ করলে কত পাচ্ছি, 5 2 হচ্ছে 10 মাইনাস 2 3 কত 6 রুট 6 ডিভাইড বাই নিচে আবার কি সেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট 5 স্কোয়ার হচ্ছে 5 আর রুট 3 স্কোয়ার হচ্ছে 3 সমান কত 2 ইন্টু রুট 10 মাইনাস রুট 6 বাই 5 মাইনাস 3 মানে কত 2। দেখো 2 2 কেটে গেল, সমান হচ্ছে রুট 10 মাইনাস রুট 6। ঠিক আছে, দেখো আমাদের 3টে অংশ হয়ে গেছে। এবার আমরা চলে যাব প্রদত্ত যেটা ছিল। অতএব প্রদত্ত সমান যে অঙ্কটা দেওয়া ছিল সেখানে দেখবে প্রথম অংশ তার মাঝখানে ছিল মাইনাস, তারপরে দ্বিতীয় অংশ, তারপরে প্লাস, তারপরে তৃতীয় অংশ। তো সেখানে আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলোকে মাইনাস প্লাস দিয়ে লিখবো। তাহলে প্রথমে লিখলাম প্রথম অংশ, এরপরে ছিল মাইনাস, মাইনাস তাহলে লিখবো দ্বিতীয় অংশ, তারপরে প্লাস দিয়ে লিখবো তৃতীয় অংশ। ঠিক আছে, এবার আমরা কি করব, ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে কত পাচ্ছি, রুট 15 মাইনাস রুট 10। এবার এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস রুট 15, আর মাইনাসে মাইনাসে প্লাস রুট 6, আবার প্লাস দিয়ে করলে কত হচ্ছে প্লাস রুট 10 মাইনাস রুট 6। দেখো কাটছে কোথায় কোথায়, রুট 15 মাইনাস রুট 15 কেটে গেল, রুট 10 প্লাস রুট 10, রুট 6 রুট 6 সমস্তগুলোই কেটে গেল, সমান অ্যান্সার কত হচ্ছে 0। ঠিক আছে, দেখো এরপরে 8-এর 1-এর অঙ্কটা রয়েছে, এটা দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে a সমান b সমান c। তো প্রথমে আমরা এখান থেকে কি করব, প্রত্যেকটা অনুপাতের থেকে বা প্রত্যেকটা সংখ্যামালাকে 1-এর থেকে বিয়োগ করব, 1 থেকে প্রত্যেকটাকে বিয়োগ। বা এরপরে লসাগু করে নাও সবগুলো। দেখো নিচে হচ্ছে a প্লাস b, তাহলে 1-এর সাথে a প্লাস গুণ হলে a প্লাস b, মাইনাস এখানে মিলে যাচ্ছে, তাহলে মাইনাস এগুলো হবে প্রত্যেকটা চিহ্ন পাল্টে যাবে, তাহলে কত হবে মাইনাস a মাইনাস b, আর এখানে মাইনাসে মাইনাসে সিটা হয়ে যাচ্ছে প্লাস, সমান। আবার এখানেও নিচে লসাগু হচ্ছে b প্লাস c, তাহলে উপরে 1-এর সাথে গুণ হলে b প্লাস c, আর এদের প্রত্যেকের চিহ্ন পাল্টে যাবে, মানে মাইনাস b মাইনাস c প্লাস a, সমান। এখানে লসাগু হচ্ছে c প্লাস a, তাহলে এখানে 1 দিয়ে হচ্ছে c প্লাস a আর মাইনাস এই উপরেরটা, তাহলে মাইনাস c মাইনাস a প্লাস b। কি কি কাটছে দেখো, a b কেটে গেল, এখানে b c কেটে গেল, c a কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকছে c বাই a প্লাস b সমান a বাই b প্লাস c সমান b বাই c প্লাস a। এবার এটাকে আমরা এখানে বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করবো, আর এখানে লিখবে যে প্রতিটি সংখ্যামালাকে 1 থেকে বিয়োগ করে পাই। ঠিক আছে, আর এরপর এটাতে আমরা প্রত্যেকটা সংখ্যামালাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখো লব আর হরের স্থান পরিবর্তন করছি, এটাকে বলা হয় বিপরীত প্রক্রিয়া। ব্র্যাকেটে লিখবে বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই। ঠিক আছে, বিপরীত প্রক্রিয়া। এরপরে কি করব, আমরা প্রত্যেকটা সংখ্যামালার সাথে 1 যোগ করব, বা যোগ করলে কত হবে a প্লাস বি বাই সি প্লাস 1 সমান b প্লাস সি বাই a প্লাস 1 সমান হচ্ছে c প্লাস a বাই b প্লাস 1। এখানটা যদি লসাগু করো, দেখো লসাগু করলে পাবে নিচে c মিলে গেল, উপরে হচ্ছে a প্লাস b, আর 1-এর সাথে c গুণ হয়ে হচ্ছে প্লাস c সমান। এখানে লসাগু হচ্ছে কত a, তাহলে a আর a মিলে গেলে উপরে হচ্ছে b প্লাস c প্লাস a আর 1 গুণ হলে হচ্ছে a সমান। এখানে c প্লাস a
প্লাস বি, নিচে লসাগু হচ্ছিল বি। তাহলে কি দেখছো প্রত্যেকটা থেকে কত বাদ যেতে পারে? প্রত্যেকটারই ওপরে দেখো এ প্লাস বি প্লাস সি রয়েছে, এ প্লাস বি প্লাস সি। এখানে একটু সাজিয়ে লেখা আছে কিন্তু এটা আসলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সাজিয়ে নিলে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা থেকে কি করতে পারি আমরা? বাদ দিয়ে দিতে পারি এ প্লাস বি প্লাস সি গুলো। তাহলে পাচ্ছি দেখো এটা 1/c সমান হচ্ছে 1/a সমান হচ্ছে 1/b, ঠিক আছে? এরপর আর একবার বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করব। বিপরীত প্রক্রিয়া মানে হচ্ছে উল্টে দেওয়া। তাহলে এখানে বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করলে কি পাবো? c সমান a সমান b। দেখো এটাই আমাদের প্রমাণ ছিল, বা লিখতে পারো a সমান b সমান c, ঠিক আছে? প্রমাণিত। দেখো এরপরে 8-এর 2 এর অঙ্কটা কি রয়েছে? দেওয়া রয়েছে a/1 - a প্লাস b/1 - b প্লাস c/1 - c হচ্ছে 1। তাহলে দেখাতে হবে 1/1 - a প্লাস 1/1 - b প্লাস 1/1 - c সমান কত। তো কি করব? প্রথমে এই যে প্রত্যেকটা সংখ্যামালা রয়েছে প্রত্যেকের সঙ্গে 1 যোগ করব। তাহলে কত লিখবো? a/1 - a প্লাস 1 প্লাস হচ্ছে b/1 - b প্লাস 1 প্লাস c/1 - c প্লাস 1 সমান। দেখো তাহলে প্রত্যেকটার সাথে কত যোগ করেছি? 1। তাহলে 1 1 আর 1 মানে 3 যোগ করেছি পুরোটার সাথে। তাহলে আমাদের ডান দিকেও কি করতে হবে? 3 যোগ করতে হবে। বা এবার লসাগু করো এটার 1 - a। দেখো 1 - a 1 - a মিলে যাচ্ছে, তাহলে উপরে রয়েছে কত? a প্লাস এখানে 1 এর সাথে 1 - a গুণ হলে হবে 1 - a প্লাস একই রকম ভাবে এখানে লসাগু হবে 1 - b মিলে গেল, উপরে হচ্ছে b প্লাস এখানে 1 এর সাথে 1 - b গুণ হলে 1 - b প্লাস এখানে রয়েছে 1 - c, তাহলে মিলে গেল উপরে c প্লাস এখানে হচ্ছে 1 - c সমান হচ্ছে কত? 4। বা দেখো a a কেটে গেল, এখানে b b কেটে গেল, এখানে c c কেটে গেল, তাহলে কত থাকছে? 1/1 - a প্লাস 1/1 - b প্লাস 1/1 - c সমান হচ্ছে 4। দেখো এটাই আমাদের চাইছিল যে এর মান কত, এর মান হচ্ছে 4। দেখো এরপর করব 12-এর 1-এর অঙ্কটা। কি রয়েছে? একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে বৃত্তচাপটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে s সমান r থিটা, ঠিক আছে? s আর থিটার মধ্যে এটা সম্পর্ক, যেখানে s হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। একটা বৃত্তের বৃত্তচাপ যদি s হয়, ব্যাসার্ধ যদি r হয়, আর ওই দুটো ব্যাসার্ধ বৃত্তচাপের সঙ্গে যদি থিটা কোণ করে, তাহলে এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তাহলে এখানে দেখো s দেওয়া রয়েছে 220 সেমি আর থিটা দেওয়া রয়েছে 63 ডিগ্রি। s সমান দেওয়া রয়েছে 220 সেমি আর থিটা সমান দেওয়া রয়েছে 63 ডিগ্রি। তো আমাদের যেটা সূত্র আমরা জানি, সেখানে কিন্তু থিটাটাকে থাকতে হয় বৃত্তীয় পদ্ধতিতে। তো এই ডিগ্রিটাকে আমরা কি করব? রেডিয়ানে নিয়ে আসবো। দেখো তাহলে π/180 দিয়ে গুণ হয়। এবার কাটাকাটি করলে কত হচ্ছে? 9 7 63 9 2 18 0 সমান কত? 7π হচ্ছে 20। এটা হচ্ছে থিটার মান। এখানে পাই এর মানটা চাইলে বসিয়ে দিতে পারো 22/7/20। দেখো 7 7 কেটে গেল, সমান হচ্ছে কত? 22/20। 2 11-তে 22, 2 10-এ 20 সমান হচ্ছে 11/10, ঠিক আছে? এস এর মান এটা, থিটার মান এটা থাকলো। অতএব এবার মান বসাবো, তাহলে 220 সমান হচ্ছে r ইন্টু 11/10। বা কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? 11-র সাথে r গুণ হলে হচ্ছে 11r সমান এদিকটা গুণ হলে 220 তার সাথে 10 গুণ, বা r সমান কত? 220 তার সাথে 10 গুণ আর 11টা আসছে নিচে। তাহলে দেখো 11 2-এ 22 আর 0, বা r সমান 20 10-এ কত হয়? 200। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সারে লিখবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি। দেখো এর পরের অঙ্কটাতে এই সমীকরণটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে sin cos প্রত্যেকের মান বসিয়ে। তো প্রথমে কি রয়েছে দেখো, x টা x থাকলো, এরপর sin 45 ডিগ্রির মান, sin 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু cos 45 এর মান কত? sin 45 cos 45 একই হয়, তাহলে এটা 1/√2 ইন্টু tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান tan স্কয়ার 45 মানে tan 45 তার হোল স্কয়ার, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 সেটার হোল স্কয়ার, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। বা দেখো এখানটা গুণ করলে কি হবে? x এর সাথে 1 1 আর √3 গুণ, 1 একে গুণ করলে 1 হয় আর √3 রয়েছে,
তাহলে হচ্ছে √3x ডিভাইড বাই √2 আর √2 গুণ করলে কত হয় 2 হয় সমান এখানে 1 এর স্কয়ার 1 মাইনাস 1 এর 2 বা √3x বাই 2 সমান 1 এর থেকে 1 এর 2 বিয়োগ করলে হয় 1 এর 2। দেখো 2 2 কেটে গেল বা x সমান হচ্ছে √3টা চলে আসবে 1 এর নিচে, তাহলে x সমান হচ্ছে 1/√3। ঠিক আছে, এটাই হচ্ছে x এর মান। দেখো এরপরে 12 এর অঙ্কটাতে tan 7 ডিগ্রি, tan 23 ডিগ্রি, tan 60 ডিগ্রি, 67 ডিগ্রি আর 83 ডিগ্রি রয়েছে। এদের মানটা আমাদেরকে প্রমাণ করতে হবে, মানে এই গুণফলটা সমান হচ্ছে √3। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে কি করব, এই যে tan 7 ডিগ্রি, tan 23 ডিগ্রি আর tan 60 ডিগ্রিটাকে যেমন আছে সেরকম রেখে দিলাম। এরপর 67 কে লেখা যায়। দেখো 67 মানে হচ্ছে 90 এর থেকে কত বিয়োগ করলে 67 হয়, 90 এর থেকে 23 বিয়োগ করলে 67 হয়। আবার এখানে tan 83 কে লিখবো 90 এর থেকে কত বিয়োগ করলে 83 হয়, 7 বিয়োগ করলে, সমান tan 7 ডিগ্রি থাকলো, tan 23 ডিগ্রি থাকলো, ইন্টু tan 60 ডিগ্রির মান বসাবো। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইন্টু এবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে এখানে রয়েছে tan 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি, তাহলে cot থিটার পরিবর্তে কত 23 ডিগ্রি। একই রকম ভাবে এখানটা কত হবে cot 7 ডিগ্রি। এবার দেখো tan 7 আর cot 7 গুণ করলে কত হয় 1 হয়। আচ্ছা একবার সাজিয়ে লিখে নিতে পারো দরকার হলে, যে tan 7 ডিগ্রি ইন্টু cot 7 ডিগ্রি ইন্টু tan 23 ডিগ্রি ইন্টু cot 23 ডিগ্রি, tan আর cot গুলোকে পাশাপাশি লিখে নিলাম আর √3টা এখানে থাকলো, সমান লিখবো 1 ইন্টু 1 ইন্টু √3। ঠিক আছে, ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু tan থিটা ইন্টু cot থিটা সমান হচ্ছে কত 1 হয়, তাহলে tan থিটার পরিবর্তে এখানে দুটো 7 রয়েছে, এখানে 23 রয়েছে, তাহলে সমান গুণ করলে কত হচ্ছে √3। ঠিক আছে, দেখো প্রমাণিত হয়ে গেছে, এখানে লিখবে প্রমাণিত। এরপরে করব 13 একের অঙ্কটা। কি রয়েছে, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো। একটা বাড়ি রয়েছে 11 মিটার আর তার ভূমির সমান্তরালে একটা ল্যাম্পপোস্ট রয়েছে। এবার ওই যে বাড়িটা, সেখান থেকে ল্যাম্পপোস্টের চূড়ার একটা অবনতি কোণ রয়েছে আর ল্যাম্পপোস্টের পাদবিন্দুর একটা অবনতি কোণ রয়েছে, সেই কোণ দুটো কত। এবার দেখো অবনতি কোণের জন্য আমাদেরকে এখানে একটা সমান্তরাল সরলরেখা টানতে হয়, তাহলে চূড়ার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, চূড়ার অবনতি কোণ মানে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর যেটা পাদবিন্দুর অবনতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটার উচ্চতা দেওয়া আছে 11 মিটার বাড়িটা। তাহলে আমাদেরকে বার করতে হবে যে ল্যাম্পপোস্টের উচ্চতা কত। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা কি করব, নাম দিয়ে দেব A B C D। এরপর কি করব, এখানে এই যে BC এর সমান্তরাল একটা সরলরেখা আঁকবো এখান থেকে, AB এর সাথে যেখানে এখানে ছেদ করেছে সেটা হচ্ছে E বিন্দু। ঠিক আছে, এবার লিখে নেব যে কি কি আমরা ধরেছি। ধরি AB হলো বাড়ি আর CD হচ্ছে কি ল্যাম্প পোস্ট, ল্যাম্পপোস্ট। ঠিক আছে, এবার দেখো এখানটা যদি 30 হয়, এই কোণটা 30 হলে এখানের এই কোণটাও হবে 30, যেহেতু এখানে এই সরলরেখাটার সাথে DE সরলরেখা সমান্তরাল, তাহলে দুটো একান্তর কোণ তৈরি হচ্ছে, এটা 30। আবার এখানটা 60 ডিগ্রি হলে এদিকে একটা যে একান্তর কোণ সেটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার প্রথমে আমরা কি করব, ত্রিভুজ ABC এর থেকে BCটা বার করব। দেখো ত্রিভুজ ABC এর tan 60 ডিগ্রি সমান কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে AB বাই ভূমি মানে হচ্ছে BC, বা tan 60 ডিগ্রির মান কত √3 সমান AB এর মান হচ্ছে 11 আর নিচে থাকছে BC, বা কোনাকুনি গুণ করলে BC সমান কত পাবো 11 বাই √3। এবার BC যদি 11 বাই √3 হয় তাহলে DE টা কত হবে, অতএব DE সমানও হবে কত 11 বাই √3 মিটার। ঠিক আছে, এরপরে আমরা নেব ত্রিভুজ ADE কে।
তাহলে ত্রিভুজ ADE এর দেখো একটা কোণ রয়েছে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি সমান কত হবে? লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে এই বাই ভূমি মানে হচ্ছে DE। এবার tan 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান এই বাই DE এর মান হচ্ছে 11/√3, বা কোনাকুনি গুণ করলে কত পাবো? √3 এই সমান হচ্ছে 11/√3, বা এখান থেকে এর মানটা পেয়ে যাব। দেখো এই সমান হবে, এই √3টা এখানে নিচে চলে আসছে, তাহলে √3 আর √3 গুণ হলে কত হবে? 3, 11/3, এটা হলো এই। অতএব BE সমান, দেখো বিটা কি করে পাবো? বি পাবো এবির থেকে যদি আমরা এই বিয়োগ করে দিই, এবি মাইনাস এই, তাহলে বিই পাওয়া যাবে। এবার এবির দৈর্ঘ্য জানা আছে কত? 11, আর এইর দৈর্ঘ্য পেয়েছি 11/3, তাহলে দুটোকে বিয়োগ করছি, সমান নিচে হচ্ছে লসাগু 3, 11 3 33 মাইনাস 11 সমান হচ্ছে 22/3। ঠিক আছে, এটা হচ্ছে বিই এর দৈর্ঘ্য। আর বিটা যদি 22/3 হয়, বির সাথে কে সমান হবে? বির সাথে সমান হবে সিডি। অতএব সিডি সমান হচ্ছে 22/3 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারে লিখবে অতএব ল্যাম্পপোস্টের উচ্চতা 22/3 মিটার। দেখো এরপরে 13-2 এর অঙ্কটা কি বলেছে? দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার এবং 60 মিটার। দুটো স্তম্ভ রয়েছে, একটার দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার আর একটা হচ্ছে 60 মিটার। এবার বলছে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে, এটা দ্বিতীয় স্তম্ভ, তার গোড়ার থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, এটার উন্নতি কোণ, এই কোণটা হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে বলছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত হবে? এই কোণটা কত হবে? ঠিক আছে, এটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? নাম দিয়ে দেবো, আর তার সাথে যেগুলো দৈর্ঘ্য জানা আছে সেগুলোও লিখে নেব। ABCD, আর দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে 180 মিটার, আর এই সিডিটা হচ্ছে 60 মিটার। ঠিক আছে, তাহলে আমরা কি ধরবো? যে ধরি স্তম্ভ দুটি AB ও CD, ধরি স্তম্ভ দুটি AB ও CD। ঠিক আছে, আর তার সাথে দেওয়া রয়েছে যে কোণ ACB সমান হচ্ছে 60 ডিগ্রি, AB সমান 180 মিটার, আর CD সমান হচ্ছে 60 মিটার। এবার পাবো কি? ত্রিভুজ ABC থেকে, দেখো ত্রিভুজ ABC থেকে পাই, ত্রিভুজ ABC এর যে কোণটা রয়েছে 60 ডিগ্রি, সেটা হচ্ছে tan 60 ডিগ্রি সমান কি লিখতে পারবো? 60 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি, যেহেতু tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বকে 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে AB বাই ভূমি মানে হচ্ছে BC, বা tan 60 এর মান কত? √3 সমান AB এর মান কত? 180 বাই BC আমাদের জানা নেই, বা কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? √3 তার সাথে BC গুণ সমান হচ্ছে 180, বা BC সমান হচ্ছে 180 বাই √3। ঠিক আছে, এরপরে কি করবো? দেখো এটার আমরা উপর নিচে √3 দিয়ে গুণ করতে পারি, গুণ করলাম, সমান কত হচ্ছে? 180 √3 বাই √3, আর √3 গুণ করলে হচ্ছে 3, তাহলে 3 6 18 60 সমান হচ্ছে 60 √3। ঠিক আছে, এটা হলো বিসির দৈর্ঘ্য। একইভাবে এবার আমরা ধরে নেব যে ধরি কোণ DBC বা CBD সমান হচ্ছে থিটা, এটাকে আমরা থিটা বলে ধরে নেব। তাহলে ধরি কোণ CBD সমান থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে tan থিটা সমান কত লিখতে পারবো? অতএব tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে কে? CD বাই ভূমি মানে হচ্ছে BC, বা এবার মান বসাবো, CD এর মান কত? CD এর মান হচ্ছে 60, আর BC এর মান আমরা পেয়েছি কত? 60 √3, তাহলে বাই 60 √3 সমান 60 60 কেটে গেল, সমান হচ্ছে 1/√3, আর 1/√3 কতর মান? tan 30 ডিগ্রির মান। দুদিক থেকে tan গুলো বাদ দিয়ে দিলে থিটা সমান কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের প্রথম চূড়ার এই গোড়ার থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ, মানে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ, সেটা হচ্ছে কত? 30 ডিগ্রি। দেখো এরপরে 14-1 অঙ্কটা কি বলা রয়েছে? একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরে? তো একটা রয়েছে আমাদের লম্ববৃত্তাকার পাত্র,
এরকম একটা লম্ববৃত্তাকার, এটা চোঙ, ঠিক আছে, এটা চোঙ বলে বলা নেই কিন্তু এটা চোঙই হবে। তো এই সমগ্র তলের ক্ষেত্রফল, এর সমগ্র তল মানে কি পার্শ্বতল প্লাস নিচের একটা ভূমির তল, ঠিক আছে, সেটার মোট ক্ষেত্রফল হচ্ছে 2002 বর্গ সেমি। তার সাথে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব, ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা লিখব যে পাত্রটির ভূমির ব্যাসার্ধ সমান কত হবে, 14/2 সমান 7 সেমি। 14টা যেহেতু ব্যাস, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ 7 সেমি। এবার উচ্চতা ধরে নিতে হবে, ধরি উচ্চতা সমান হচ্ছে 8 সেমি। তাহলে এবার শর্তে কি লিখবো, দেখো শর্তের জন্য আমাদের চাই পার্শ্বতল প্লাস বললাম ভূমির একটা তল, তাহলে পার্শ্বতল হচ্ছে 2πr/h প্লাস ভূমির একটা তল হচ্ছে πr², যেহেতু একটা তল রয়েছে, এটাই হচ্ছে এই চোঙটার জন্য সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এখান থেকে কত কমন নিতে পারি, দেখো πr কমন নিয়ে নিতে পারি, πr কমন নিলে থাকছে 2h প্লাস r সমান 2002। এবার পাই এর মান হচ্ছে কত, 22/7 ইন্টু আর এর মান 7, ব্র্যাকেটের মধ্যে 2h প্লাস আবার আর এর মান হচ্ছে 7 সমান 2002। 7 7 কেটে গেল, বা এবার 22টা চলে যাচ্ছে ডান দিকে, আর 2h প্লাস 7টা থাকছে বাঁ দিকে, সমান কত হচ্ছে 2002/22, ঠিক আছে। এরপর 2 দিয়ে কাটো, 2 11তে 22 আর এখানে 2 1001, আবার 11 দিয়ে কেটে যাবে, 11 9 99, 1 থাকলে 11, 11 1 11, বা 2h সমান, দেখো ডান দিকে রয়েছে 91 আর যে 7টা বাঁ দিকে রয়েছে প্লাস, সেটা ডান দিকে চলে গেলে হবে -7, বা 2h সমান হচ্ছে কত, 91 - 7 মানে কত, 91 - 7 মানে হচ্ছে 84, বা h সমান কত হবে 84/2 মানে হচ্ছে 42, ঠিক আছে। h এর মান হয়ে গেল 42। অতএব আয়তন চাই আমাদের, বলেছে পাত্রটিতে কত লিটার জল ধরবে, তাই তো, কত লিটার জল ধরবে। আগে দেখো লিটার আবার বলেছে, লিটার মানে কিন্তু ঘন ডেসিমিটার করতে হবে, সেটা আমরা পরেই করে দেবো। আগে আয়তন বার করে নিই, আয়তন হচ্ছে চোঙের আয়তনের সূত্র πr²h সমান, পাই এর মান কত 22/7, r² মানে হচ্ছে 7² ইন্টু h মানে কত হয়েছে 42, 7 6 42। এখানে এককে আমরা লিখবো ঘন সেমি, সমান দেখো কত হচ্ছে 7 7 49, 6 আর 22, প্রথমে 22 আর 6 গুণ করে নি, 6 2 12, 6 2 12 1 13, এটার সাথে 7 7 49 গুণ, তার মানে হচ্ছে 9 2 18, 1 9 3 27, 1 28, 2 9 9 10 11, আবার 4 দ্বিগুণ 4 2 8, 4 3 12, 4 1 4 আর 1 5, 8 8 8 16, 6 হাতে থাকছে 1, তাহলে কত হচ্ছে 4 আর 5 1 6, 6 4 6 8, ঠিক আছে। এখন এটা হবে ঘন সেমি, কিন্তু আমাদেরকে করতে হবে ঘন ডেসিমিটার। তাহলে দেখো আমরা কি জানি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, মিটারের ঠিক এক ঘর পরে রয়েছে ডেসিমিটার, তাহলে আচ্ছা ডেসিমিটার তারপর সেন্টিমিটার, আচ্ছা আমাদের সেন্টিমিটার চাই, তো ডেসিমিটারের এক ঘর পরে সেন্টিমিটার রয়েছে, তাহলে সেন্টিমিটার থেকে যখন ডেসিমিটার করব তখন কি করতে হবে, যেহেতু ডেসিমিটারটা আগে রয়েছে তাহলে আমাদেরকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করি আমরা, যদি সেন্টিমিটার থেকে ডেসিমিটার করি তখন 10 দিয়ে ভাগ করি, কিন্তু এখানে করব ঘন সেমি থেকে ঘন ডেসিমিটার, ঘন তার মানে 3টে 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 1000 দিয়ে। এখন এককটা হয়ে যাবে ঘন ডেসিমিটার, সমান হচ্ছে 6.468, ঘন ডেসিমিটার মানেই হচ্ছে লিটার, তাহলে 6.468 লিটার। অ্যান্সারে লিখবে পাত্রটিতে 6.468 লিটার জল ধরে। দেখো এরপরে 14 2 এর অঙ্কটা কি বলা রয়েছে, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত। তো এখানে আমরা এঁকে নিয়েছি একটা ঘনক, ঠিক আছে, এই ঘনকটার থেকে আমাদেরকে একটা শঙ্কু কেটে নিতে হবে। তো দেখো দেখতেই পাচ্ছ যে ঘনকটার যেটা ভূমি সেটা হচ্ছে কোনটা, এটা, তাই তো, এটা হচ্ছে ঘনকটার ভূমি যেটা। তাহলে এখান থেকে যখন আমরা শঙ্কুটা কেটে নেব তখন কি হবে বলতো, এই যে নিচের ভূমিটার সাথে শঙ্কুর ভূমি কি, শঙ্কুর ভূমি হচ্ছে বৃত্ত, এবার কাঠের ঘনকটার ভূমি রয়েছে বর্গাকার, তার থেকে একটা বৃত্ত কাটতে হবে, তাহলে সেটা কিরকম হবে, সেটা এই যে এরকম দেখতে হবে, এটা হচ্ছে কাঠের যে মানে শঙ্কু যেটা তার ভূমি।
আর ওই শঙ্কুটা যাবে কত দূর, এটা হচ্ছে এই ঘনকটার ওপরের তলটা, তাই তো এই তলটা। তো এখান থেকে শঙ্কুটা সোজা এই ওপরের তল পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। ঠিক এরকম দেখতে হবে যখন আমরা কেটে নেব তখন। তাহলে কি দেখতে পাচ্ছ যে শঙ্কুটার যেটা ভূমি, সেই ভূমিটা কার সাথে সমান হচ্ছে, শঙ্কুটার ভূমিটা সমান হচ্ছে কাঠের ঘনকটার যেটা দৈর্ঘ্য তার সাথে শঙ্কুর ভূমিটার ব্যাসটা সমান হচ্ছে, তাই তো। সেখান থেকে তাহলে ব্যাসের থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। আর তার সাথে চাই আমাদের উচ্চতা, উচ্চতা কতটা হবে, একদম নিচের থেকে শুরু করে শঙ্কু যতটা ঘনকটা উঁচু ঠিক সেখানে গিয়ে শঙ্কুটার যেটা শীর্ষবিন্দুটা সেটা টাচ করছে, তার মানে কি উচ্চতাটা হবে কি যেটা ঘনকের আমাদের বাহু সেটাই। তাহলে প্রথমে আমরা কি লিখবো, দেখো কাঠের ঘনকের ধার দেওয়া আছে, ঘনকটির ধারের দৈর্ঘ্যটা দেওয়া আছে সমান এটা কত 4.2 ডেসিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে কাঠের ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য। তো এখান থেকে প্রথমে আমরা কি করব, যে শঙ্কুটা তৈরি হচ্ছে সেই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধটা নির্ণয় করব। অতএব কেটে নেওয়া শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান কত হবে, 4.2/2 সমান 2.1 ডেসিমিটার। কেটে নেওয়া শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ওটা হচ্ছে, আর উচ্চতা সমান হবে কত 4.2 ডেসিমিটার, ঠিক আছে। এবার এখান থেকে চাইছে কি আমাদের যে যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত। তো এখান থেকে আমরা আয়তন বার করব। আচ্ছা, এখানে ডেসিমিটার গুলোকে আমরা চাইলে কিন্তু সেমিতে করে দিতে পারি। দেখো সেমিতে করলে দশমিক গুলো আর থাকছে না, এটা হচ্ছে 42 সেমি। তাহলে 42 সেমি যদি হয় এখানে দশমিক বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। ডেসিমিটার গুলো বাদ দিয়ে হয়ে গেল সেমি। দেখো তাহলে ব্যাপারটা সোজা হচ্ছে। ঘনকটির ধার হচ্ছে 4.2 ডেসিমিটার মানে 42 সেমি। ডেসিমিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে দশমিক উঠে গেল। তাহলে ব্যাসার্ধ কত 42/2, তার অর্ধেক 21 সেমি, আর উচ্চতা 42 সেমি। অতএব আয়তন সমান, শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই r²h সমান মান বসাও, 1/3 ইন্টু পাই এর মান হচ্ছে কত 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 21 ইন্টু h মানে হচ্ছে 42। পাশে একক কি দেবে, ঘন সেমি। কাটাকাটি হচ্ছে দেখো 7 6 42, 3 2 6 সমান গুণ করব কততে 22 আর 2 হচ্ছে 44, তার সাথে 21 স্কয়ার। 21 এর স্কয়ার হয় 441, তার সাথে 22 2 44 গুণ। দেখো 4 4 4 16 6 1 থাকছে, 4 4 16 1 17, আবার একবার গুণ করলে 4 6 আর 17। তাহলে 4 6 4 10 0 হাতে 1, 7 2 14 4 হাতে 1 থাকলে 7 1 8 আর 1 9, আর এখানে 1 সমান হচ্ছে 19,404 ঘন সেমি। দেখো এবার 14-3 অঙ্কটা কি বলেছে, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে। তো একটা আমাদের নিচু জমি রয়েছে, এরকম একটা জমি রয়েছে, ঠিক আছে। এই জমিটা ধরো এতটা নিচু, তো এটাকে মাটি দিয়ে ভর্তি করার জন্য একটা গর্ত করা হচ্ছে, ঠিক আছে। একটা জমিরই গর্ত করা হচ্ছে, সেটা জমিটা কিন্তু এখানে ভরাট রয়েছে, একটা জমি এরকম ভরাট রয়েছে। এই মাটিটা তুলে আমরা এখানে দিচ্ছি, তার মানে কি এই যতটা মাটি তুলছি তার আয়তন সেটা হচ্ছে যে মাটিটা দিয়ে ভরাট করছি তার আয়তনের সাথে সমান। তো এই যতটা ভরাট করছি সেই জায়গাটার আয়তন সমানই হচ্ছে আমরা যতটা তুলেছি সেই আয়তনটা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা বার করব নিচু জমির আয়তন। দেখো জমিটা হচ্ছে একটা আয়ত ঘনাকার জমি, তাই তো, আয়ত ঘন আকারের, যেহেতু লম্বা দেওয়া আছে, চওড়া দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে তার আয়তনের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য মানে 48 ইন্টু প্রস্থ মানে হচ্ছে 31.5 ইন্টু উচ্চতা হচ্ছে 6.5 ডেসিমিটার রয়েছে এটা। এই ডেসিমিটারটাকে আমাদের মিটার করতে হবে। পাশে এখানে কোথাও লিখবে যে 6.5 ডেসিমিটার সমান
ডেসিমিটার মানে মিটার, মানে ডেসিমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, মিটারের ঠিক এক ঘর পরে ডেসিমিটার রয়েছে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 0.65 মিটার। তাহলে এখানে একক হচ্ছে ঘন মিটার। ঠিক আছে, এটা থাক, এখানে কিছু করবো না আমরা। আর পাশের যে জমিটা, যেটা গর্ত করে মাটি তোলা হবে, সেই গর্তটা গভীরতাটা আমাদের ধরে নিতে হবে। ধরি পাশের জমির গভীরতা সমান হচ্ছে কত, x মিটার। ঠিক আছে, এটা হচ্ছে পাশের জমিটার গভীরতা। তাহলে পাশের জমির থেকে যে মাটিটা তোলা হচ্ছে তার আয়তন কত, অতএব তুলে নেওয়া মাটির আয়তন সমান কত, দেখো এর দৈর্ঘ্য হচ্ছে কত, 27, প্রস্থ হচ্ছে 18.2 আর গভীরতা আমরা ধরে নিয়েছি x ঘন মিটার। এবার শর্তে কি করব, এই যে নিচু জমিটার যেটা আয়তন সেটা আর তুলে নেওয়া মাটির যে আয়তন সেটা আমরা কি করব, সমান করব। তাহলে শর্তে কি লিখবো, 27 ইন্টু 18.2 ইন্টু x সমান হচ্ছে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65, বা এখান থেকে x এর মান কত পাবো, ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো লিখলাম, 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 ডিভাইড বাই, এখান থেকে লিখছি নিচে আসছে কত, 27 আর 18.2। এরপরে আমাদের কি করতে হবে, দশমিক তুলতে হবে। দেখো দশমিক তোলার জন্য যে শূন্যগুলো হবে সেগুলো দিতে হবে। সমান দেখো দশমিক তুললে যেগুলো হচ্ছে সেগুলো একবার লিখবো, 48 ইন্টু এখানটা 41.5 দশমিক তুললে কত হচ্ছে 315, আর দশমিকের জন্য এখানে কত হবে, দেখো দশমিক তারপরে একটা সংখ্যা, তার মানে একটা শূন্য 10 ইন্টু কত রয়েছে এখানে 0.65 মানে 65। তাহলে দশমিকের পর কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য। তাহলে উপরের গুলো লেখা হয়ে গেছে, নিচে আমাদের রয়েছিল 27 ইন্টু 182, তাহলে 182 জন্য কি হবে, এখানে নিচে একটা 10 হবে, সেই 10টা আমরা উপরে তুলে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো 10 আর 10 কেটে গেল, আর এখানে কাটতে পারি, দেখো 3 9 27, এখানটা 3 1 3, 3 6 18, এটা 9 দিয়ে কাটবে, দেখো 315টা, 9 3 27, 28 29 30 31 45 হচ্ছে, তাহলে 9 5 45, 35 হলো। এবার কাটবো আমরা, এই দুটোকে 5 দিয়ে কাটতে পারি, 5 1 5 6, তাহলে 5 3 15, আর এখানে 5 20 100, 16 আর 20 কাটবে 4 4 16, 4 5 20, 5 কে 35 দিয়ে কাটলে হচ্ছে, মানে 35 কে 5 দিয়ে কাটলে 5 7 35। এরপর যেটা রয়েছে 7 আর 182, এটা কেটে দিতে পারি, দেখো 7 2 14, 15 16 17 18 42 হচ্ছে, তাহলে 7 6 42, এখানে 13 2 26, তাহলে 4/2 2 2 4, দেখো এই 2টা শুধু থাকলো, সমান হচ্ছে কত, তাহলে 2। তাহলে x এর মান হচ্ছে 2। অ্যান্সারে কি লিখবে, গর্তটি 2 মিটার গভীর করতে হবে। দেখো এরপরে রয়েছে 15-র 1-এর যে অঙ্কটা ওজাইব রয়েছে সেটা করবো না, 15-র 2-এর অঙ্কটা সংখ্যাগুরু মান নির্ণয়। কি রয়েছে, শ্রেণী আর পরিসংখ্যা। প্রথমে লিখে নেবো আমরা শ্রেণী আর পরিসংখ্যাগুলো, শ্রেণী আর এখানে হচ্ছে পরিসংখ্যা। দেখো তাহলে শ্রেণীগুলো রয়েছে কোথা থেকে শুরু, 3 থেকে 6, প্রথমে রয়েছে 3 থেকে 6, এটার পরিসংখ্যা হচ্ছে 2, তারপরে 6 থেকে 9 পরিসংখ্যা হচ্ছে কত, 6, 9 থেকে 12 এটার পরিসংখ্যা হচ্ছে 12, 12 থেকে 15 পরিসংখ্যা হচ্ছে 24, ঠিক আছে। তো এগুলো হলো পরিসংখ্যা। এবার দেখো এখানে যে পরিসংখ্যাগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কোনটা, সেটা হচ্ছে 24টা। তাহলে আমাদের সংখ্যাগুরু মানের শ্রেণী হবে এই 12 থেকে 15টা। অতএব কি লিখবো, সংখ্যাগুরু মানের শ্রেণী হচ্ছে 12 থেকে 15। অতএব সংখ্যাগুরু মান সমান, এবার সংখ্যাগুরু মানের সূত্র কি দেখো, l প্লাস উপরে হয় f1 মাইনাস f0, নিচে হচ্ছে 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h,
যেখানে এলটা কি, এল হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা, সেটা কত 12। তাহলে 12 প্লাস F1 মানে হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত যে শ্রেণীটা রয়েছে তার পরিসংখ্যা মানে 24। F0 মানে হচ্ছে আগের পরিসংখ্যা 12। নিচে হচ্ছে 2F1, 2F1 মানে F1 হচ্ছে 24, তাহলে 2F1 মানে কত 24 2 হচ্ছে 48 মাইনাস F0 মানে 12 আর F2 মানে হচ্ছে এর পরেরটা 21 ইন্টু H মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য 12 থেকে 15 শ্রেণী দৈর্ঘ্য কত 3, প্রত্যেকটারই দেখো শ্রেণী দৈর্ঘ্য রয়েছে 3, তাহলে ইন্টু হচ্ছে 3 সমান 12 প্লাস 24 মাইনাস 12 মানে উপরে দেখো 12, নিচে কত হবে 48 থেকে 12 বিয়োগ করলে 36 আর 36 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 15, তাহলে নিচে 15 আর উপরে 3 গুণ রয়েছে, তাহলে 3 5 এ 15 সমান 12 প্লাস এখানটা দশমিক করলে হচ্ছে 5 2 এ 10 5 4 এ 20 2.4 যোগ করলে হচ্ছে 14.4, এটাই হচ্ছে সংখ্যাগুরু মান। দেখো এরপরে 3 অঙ্কটা কি রয়েছে, কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। তো এখানে আমাদের শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া রয়েছে। এবার কল্পিত গড়ের জন্য আমাদের চাই ডিআই, ডিআই মানে হচ্ছে xi মাইনাস এ, সেটা এটা কি করে পাবো দেখো, তার আগে মধ্যমা বার করিনি। মধ্যমা মানে হচ্ছে শ্রেণী সীমানার প্রত্যেকটার মাঝের পদ, তাহলে 25 থেকে 35 এর মাঝে রয়েছে 30, 35 থেকে 45 এর মাঝে রয়েছে 40, 45 আর 55 মাঝে রয়েছে 50, এদের মাঝে হচ্ছে 60 আর এখানে হচ্ছে 70। এবার এই যে ডিআই সমান xi মাইনাস এ, xi তো এগুলো, তার থেকে এটা কোথা থেকে পাবো, এই xi গুলোর যেটা মোটামুটি মাঝখানের একটা সংখ্যা সেটাকে আমরা a ধরে নিই, ঠিক আছে। তাহলে xi মাইনাস এ মানে কত, প্রথমে বিয়োগ করবো 30 থেকে 50, বিয়োগ করলে হচ্ছে মাইনাস 20, 40 মাইনাস 50 মানে মাইনাস 10, 50 মাইনাস 50 হচ্ছে 0, 60 মাইনাস 50 মানে হচ্ছে 10 আর 70 মাইনাস 50 মানে 20, ঠিক আছে। তাহলে ডিআই হয়ে গেল। এবার এফআই ডিআই মানে এই যে এফআই গুলোর সাথে ডিআই গুলো গুণ করব, তাহলে 4 আর 20 তে হচ্ছে মাইনাস 80, 10 10 এ হচ্ছে মাইনাস 100, 8 এর সাথে 0 গুণ করলে 0, 12 আর 10 এ হচ্ছে 120, 20 আর 6 এ হচ্ছে আবার 120। এরপরে আমাদের চাই সামেশন এফআই সমান কত, আর এখান থেকে চাই সামেশন এফআই ডিআই সমান কত। তো সামেশন এফআই কি করবো, এগুলোকে যোগ করবো। দেখো 12 আর 8 এ হচ্ছে 20 আর 10 এ 30, 30 আর 6 4 আবার 10, তাহলে হচ্ছে 40। এখানে 120 আর 120 যোগ করলে হচ্ছে 240 আর 100 আর 80 তে যোগ করলে হচ্ছে 180, এটা বিয়োগ করতে হবে, তাহলে 0, 8 এর থেকে 14 হচ্ছে 6, হাতে 1 থাকলে 0 মানে এটা হলো 60, ঠিক আছে। এবার যেগুলো দরকার ছিল পেয়ে গেছি, এবার আমরা বার করবো এক্স বার। এখানে এক্স বারের সূত্র হচ্ছে a প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। এবার দেখো মান বসাবো, এর মান কত, এর মান হচ্ছে 50 প্লাস সামেশন এফআই ডিআই মানে হচ্ছে 60 আর সামেশন এফআই মানে হচ্ছে 40। তাহলে এখানে 0 0 কেটে গেল, 2 3 এ 6, 2 2 এ 4 সমান কত 50 প্লাস 3/2 কে দশমিকে করলে হয় 1.5 সমান হচ্ছে যোগ করলে 51.5। এটাই হচ্ছে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়ের যে সূত্র সেটা, ঠিক আছে। তো আজকে নদিয়া ডিস্ট্রিক্ট স্কুলটা হয়ে গেল। পরের দিন আমরা করব 10 নম্বর পেজ যেটা রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, সেখান থেকে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো করব।